বাড়িতে 1 কোটি টাকা দামে ঝাড়বাতি বসে, এসকেলেটর থাকে, তারা কখনোই কষ্ট স্বীকার করতে পারে না। তাই গরম যত বাড়ছে ততই এসিতে যাওয়ার ইচ্ছে হয়েছে, তাই উঠে পালিয়ে এসেছে। দিল্লি পুলিশের লাঠি সাইজ 6 ফুট। তৃণমূল নেতারা গরমে এসি ছাড়া আর খুব দামি দামি ঘর সুরাপান ছাড়া থাকতে পারেন না, লাক্সারি জীবনযাপন করে। তাই তৃণমূল নেতারা মশা মাছিতে বাইরে পড়ে থাকা, জেলের ভেতরে থাকা খুব কষ্টসাধ্য ব্যাপার। নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী। মঙ্গলবার হুগলির সিঙ্গুরে লকেট চ্যাটার্জি সমর্থনে এক ভোটের প্রচারে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে গিয়ে তিনি রাজ্যের শাসক দলকে একের পর এক আক্রমণ করেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন, দিল্লি পুলিশের লাঠি সাইজ 6 ফুট। তৃণমূল নেতারা গরমে এসি ছাড়া আর খুব দামি দামি ঘর সুরাপান ছাড়া থাকতে পারেন না, লাক্সারি জীবনযাপন করেন। তাই তৃণমূল নেতারা মশা মাছিতে বাইরে পড়ে থাকা, জেলের ভেতরে থাকা খুব কষ্টসাধ্য ব্যাপার। বাড়িতে 1 কোটি টাকা দামে ঝাড়বাতি বসে, এসকেলেটর থাকে, তারা কখনোই কষ্ট স্বীকার করতে পারে না। তাই গরম যত বাড়ছে ততই এসিতে যাবার ইচ্ছে হয়েছে। কি বললেন এই বিষয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শোনাবো এবার। দিল্লি পুলিশের লাঠির সাইজ হচ্ছে 6 ফুট। দিল্লি পুলিশের লাঠির সাইজ 6 ফুট। আর তৃণমূল নেতারা এখন এই গরমে এসি ছাড়া এবং খুব দামি দামি ঘর দুয়ার ছাড়া, কোমর ছাড়া, তারা এগুলো দামি দামি সুরাপান ছাড়া থাকতে পারে। স্বাভাবিকভাবে তৃণমূল নেতারা এইরকম মশা মাছিতে বাইরে পড়ে থাকা, জেলের ভিতরে থাকা, এগুলো খুব কষ্টসাধ্য ব্যাপার। লাক্সারি লাইফ লিভ করে, যার বাড়িতে 1 কোটি টাকা দামের ঝাড়বাতি বসে, এক্সকালেটর থাকে, তারা কখনো এই কষ্ট স্বীকার করতে পারে না। তাই গরম যত বাড়ছে ততই এসিতে যাওয়ার ইচ্ছা হয়েছে, তাই উঠে পালিয়ে এসেছে। তার বাইরেও দিল্লি পুলিশে বিনীত গোয়েল নেই, মনোজ মালব্য নেই, রাজীব কুমার নেই, অমিত জাভেলগিরা নেই। দিল্লি পুলিশটা অমিত শাহজির দপ্তরের হাতে। আর লাঠির সাইজ 6 ফুট। এর আগে রাজঘাটে অসভ্যতামি করেছিল, কৃষি ভবনে করেছিল, ওই ডান্ডার বাড়ি খেয়েছে, সেটা মনে পড়ে গেছে, তাই উঠে পালিয়েছে। সিঙ্গুরে এসে লকেট চট্টোপাধ্যায়কে প্রাক্তন সাংসদের প্যাট ছাপাতে হবে বলে মন্তব্য করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই প্রসঙ্গে শুভেন্দু বলেন, সে এসব কথা একবার নয়, গত লোকসভা ভোটে গিয়ে বলেছিল অর্জুন সিং যদি জেতে আমি রাজনীতি ছেড়ে দেবো। বিষ্ণুপুরে গিয়ে বলেছিল সৌমিত্র খাঁ যদি একটা বুথে যেতে তাহলে আমি রাজনীতি ছেড়ে দেবো। এসব লোকের কথার উত্তর দেওয়া মানে আমার লেভেলটা নামানো। ও যার আলোতে আলোকিত, যার নামের সামনে আছে পিসি আর নামের পরে আছে ভাইপো, তাকে আমি হারিয়েছি। ও নন্দীগ্রামে গিয়েও বলেছিল আমার পিসি জিতবে, ওর পিসি হেরেছে। লকেট চট্টোপাধ্যায় যে মার্জিনে জিততো, এই কয়লাচোর, বালিচোর, গরু পাচারকারী, ডিয়াল লটারিতে টাকা মারা আর 21,000 মদের দোকান দেওয়া এই ভাইপোকে উচিত শিক্ষা হুগলির জনতা 20 মে দেবে। লকেট চট্টোপাধ্যায় যত ভোটে জিততেন তার থেকেও বেশি ভোটে জিতবেন, এটা উনি আজকে সুনিশ্চিত করে দিলেন। শোনাই কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই বিষয়ে। ও এইসব কথা একবার নয়, ও গত লোকসভা ভোটে গিয়ে বলেছিল অর্জুন সিং যদি জেতে আমি রাজনীতি ছেড়ে দেব। বিষ্ণুপুরে গিয়ে বলেছিল সৌমিত্র খান লোকসভা তো জেতার দূরের কথা, একটা বুথে যদি জেতে, মানে বিষ্ণুপুরে, তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব। এইরকম একটা লোকের কথার উত্তর দেওয়া মানে আমার লেভেলটা নামানো। ও যার আলোকে আলোকিত, যার নামের সামনে আছে পিসি আর নামের পরে আছে ভাইপো, তাকে আমি হারিয়েছি 1956। ও নন্দীগ্রামে গিয়েও বলেছিল আমার পিসি জিতবে, ওর পিসি হেরেছে। লকেট চট্টোপাধ্যায় যা মার্জিনে জিতত, এই কয়লাচোর, বালিচোর, গরু পাচারকারী, ডিয়ার লটারির টাকা মারা আর 21,000 মদের দোকান দেওয়া, এই ভাইপোকে উচিত শিক্ষা হুগলির জনতা জনার্দন 20 মে দেবে। এবং লকেট চট্টোপাধ্যায় যত ভোটে জিততেন তার থেকেও বেশি ভোটে জিতবে, এটা উনি আজকে সুনিশ্চিত করেছেন। আমাকে কংগ্রেসের একজন নেতা, এবারেও প্রার্থী, নেপাল মাহাতো, এমএলএ ছিলেন, তিনি বিধানসভায় বলতেন, আমি তখন তৃণমূলে ছিলাম, পরিবহন মন্ত্রী, বলে ভাইপোকে একটু বেশি করে পাঠান। ভাইপো একবার যায় আর 10,000 করে ভোট তৃণমূলের কমে। ভাইপো যত হুগলিতে আসবে তত শান্তনুর ছবিটা মনে পড়বে, তত কুন্তলের ছবিটা সামনে আসবে, তত চোর ডাকাত, গুন্ডা, বালিচোরদের আর কয়লা মাফিয়াদের কথা মনে আসবে, ততই এরা বিচ্ছিন্ন হবে। এটা খুব শুভ ইঙ্গিত।
একই সঙ্গে তিনি বলেন, হাইকোর্টের নির্দেশে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত বেনামি চিঠি সিবিআর হাতে এসে গেছে এবং তাতে পার্থ ভৌমিকের নাম রয়েছে। পার্থ ভৌমিকের নাম থাকা প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলছেন, পার্থ ভৌমিক চিহ্নিত গুন্ডা। 19টা গুন্ডার নাম জাতীয় মানবাধিকার কমিশন ভোটে সন্ত্রাসের সময় দিয়েছিল, তার মধ্যে পার্থ ভৌমিক ছিল। শাহজাহান শেখ, কেষ্টমণ্ডল, জ্যোতিপ্রিয় মল্লিক 3টি গুন্ডা জেলের মধ্যে রয়েছে। উদয়ন গুহ, পার্থ ভৌমিক, রানা সিংহ সহ শওকত মোল্লা, জাহাঙ্গীর সহ 16টা গুন্ডা বাইরে আছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার দাবি থাকবে আমাদের। শোনাবো আর কি বললেন বিরোধী দলনেতা। পার্থ ভৌমিক তো চিহ্নিত গুন্ডা, যে 19টা গুন্ডার নাম জাতীয় মানবাধিকার কমিশন পোস্ট পোল ভায়োলেন্সে হাইকোর্টে দিয়েছিল, তার মধ্যে পার্থ ভৌমিকও ছিল। 3টা গুন্ডা জেলের মধ্যে আছে, শাহজাহান শেখ, কেষ্টমণ্ডল, জ্যোতিপ্রিয় মল্লিক। উদয়ন গুহ, পার্থ ভৌমিক, রানা সিং সহ শওকত মোল্লা, জাহাঙ্গীর সহ 16টা গুন্ডা বাইরে আছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি আমাদের ছিল, আছে, ভবিষ্যতে। একের পর এক আক্রমণ শানাচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কখনো তার আক্রমণের নিশানায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায়। একের পর এক আক্রমণ শানাচ্ছেন। এদিন সিঙ্গুরে তিনি প্রচারে গিয়েছিলেন এবং সেখানে প্রচারে গিয়ে তিনি একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানিয়েছেন এবং একই সঙ্গে পার্থ ভৌমিক সহ তৃণমূলের আরও যে নেতারা রয়েছেন যারা এবারের প্রার্থী, তাদের বিরুদ্ধেও কিন্তু আক্রমণ শানাতে দেখা গেল শুভেন্দু অধিকারীকে এবং নাম করে করে তিনি এদিন অভিযোগ শানিয়েছেন। কি বললেন এদিন শুভেন্দু অধিকারী নির্বাচনী প্রচারে গিয়ে, শোনাবো। দিল্লি পুলিশের লাঠির সাইজ হচ্ছে 6 ফুট। দিল্লি পুলিশের লাঠির সাইজ 6 ফুট। আর তৃণমূল নেতারা এখন এই গরমে এসি ছাড়া এবং খুব দামি দামি ঘর দুয়ার ছাড়া, কোমর ছাড়া, তারা এগুলো দামি দামি সুরা পান ছাড়া থাকতে পারে। স্বাভাবিকভাবে তৃণমূল নেতারা এইরকম মশা মাছিতে বাইরে পড়ে থাকা, জেলের ভিতরে থাকা, এগুলো খুব কষ্টসাধ্য ব্যাপার। লাক্সারি লাইফ লিভ করে, যার বাড়িতে 1 কোটি টাকা দামের ঝাড়বাতি বসে, এক্সক্যালেটর থাকে, তারা কখনো এই কষ্ট স্বীকার করতে পারে না। তাই গরম যত বাড়ছে ততই এসিতে যাওয়ার ইচ্ছা হয়েছে, তাই উঠে পালিয়ে এসেছে। তার বাইরেও দিল্লি পুলিশে বিনীত গোয়েল নেই, মনোজ মালব্য নেই, রাজীব কুমার নেই, অমিত জাভেলগিরা নেই। দিল্লি পুলিশটা অমিত শাহজির দপ্তরের হাতে। আর লাঠির সাইজ 6 ফুট। এর আগে রাজঘাটে অসভ্যতামি করেছিল, কৃষি ভবনে করেছিল, ওই ডান্ডার বাড়ি খেয়েছে, সেটা মনে পড়ে গেছে, তাই উঠে পালিয়েছে। দিল্লি পুলিশের লাঠির সাইজ হচ্ছে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।